নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে বিকালবেলা 6টা বাজে এখন বেঙ্গলি মেনুর রান্নাঘরে। আর আজকে আমরা অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে অন্য কিছুই নয়, দই। দই রেসিপিটা এই জন্য আমরা বিকালবেলা নিয়ে এসেছি, দইটা সন্ধেবেলা বসে ভালো আর কি, ওই জন্য। তো চলুন আমরা যাওয়া যাক। আমরা রান্নাঘর থেকে একটু দূরে আছি, আমাদের সেই পুরনো রাঁধুনি আছে মৌসুমি মণ্ডল। আমার ভাই চুপ করে দেখছে যে কী হচ্ছে। চলো তাহলে আমরা যাওয়া যাক। ততক্ষণ এই যে আমাদের রাঁধুনি বসে গিয়েছে রান্না বান্না করতে। কখন থেকে বসে আছো? 1 ঘন্টা ধরে বসে। 1 ঘন্টা তো আর নাই, সব কিছু জোগাড় হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে প্যাকেট দুধ, আর এটা এই যে দইয়ের যে বীজটা হয় বা দই যেটা দিয়ে আমরা পাতবো সেই দইটা, টক দই আর কি। এইটা চিনি, আর এই যে আমরা কিছু সাপের ঝাপের মতো। ভাই এগুলো কি জিনিস নিয়েছিস? এখানে আমি 4 প্যাকেট পাউডার দুধ নিয়েছি। দুধ কাটার বলতে হবে। ক টাকা প্যাকেট দুধ এগুলো একটু বলে দিন। এখানে আমি এই রকম সাইজের একটা বাটি নিয়েছি, এই বাটির 3 বাটি জল আমি দিয়ে দেব। এখানে আমি টিউবওয়েল থেকে একেবারে টাটকা জল নিয়েছি, জলের সাথেই দুধটা আমি গুলে নিলাম। এই জলটা আমি গরম করিনি, জলের মধ্যেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে, কিন্তু একটু সময় লেগেছে মিশতে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। দুধটা আমি গুলে নিয়েছি, এবারে আমি চাপা দিয়ে দেব যাতে মাছি বসতে না পারে। সাইডে প্রচণ্ড মাছি ঘোরাঘুরি করছে। চিনিতে তো বসছে, চিনিটাও এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। নবদ্বীপের মতো লাল দই বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। সেই জন্য কড়াইতে আমি প্রথমে অল্প একটু জল দিয়ে দেব, যে সামান্য একটু চিনি দিয়ে দেব। এবারে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে দেব, তারপরে একদমই এতে না হচ্ছে ক্যারামেলটা আসলে কিছুই নয়, ক্যারামেলটা চিনিটা ফুটে আর কি লাল হয়ে যাবে গুড়ের মতো, ওই জন্য আর কি এটাকে ক্যারামেল বলি। আর এটা ক্যারামেলটা করলে আর কি একটু লাল লাল হয় নবদ্বীপের মতো, আর দেখতেও ভালো হয়, খুব সুন্দর হয়। আর আজকে আমাদের যে দইটা হবে সেটা পুরো কাটারি মার্কা দই হবে গো। এটা আপনারা দেখবেন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আর রাঁধুনি দেখি কেমন দই তৈরি করতেছে। যদি ওপর যদি আমাদের কাঠারি মার্কা দই হয়, আর যদি হাঁড়ি থেকে না পড়ে, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে আমাদের চিনিটা লাল হতে শুরু করেছে, খুব সুন্দর আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এই লালটা হয়ে যাওয়া মানেই আমাদের ক্যারামেল রেডি, তাই তো? আমাদের সম্পূর্ণ ক্যারামেল রেডি হয়ে গেছে। আমাদের ক্যারামেল কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম রেডি। এবার আমরা ওতে দুধ দিয়ে দেবো। তাড়াতাড়ি নিয়ে আসো দুধ। দেখুন আমাদের দুধের কালারটা খুব সুন্দর হয়েছে, ক্যারামেল রেডি হয়ে গেছে। ওর ভিতরে আমরা দুধ দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে। আর ঠাকমার আজকে একটু কাজ ছিল, ওই জন্য আসতে পারিনি, এখন এসেছে আমাদের ঠাকমা। আর বাকিটা এবার ঠাকমাই বলে বলে দেবে, তাই তো? আর বন্ধুরা ঠাকমার কাজ ছিল বললাম, চলে এসছে ঠাকমা। এবার আমাদের হ্যাঁ, তুমি যেখান থেকে ইচ্ছা বলো। এবার কি করতে হবে? একটু উঁচু করে কেটে নাড়া দে এইভাবে। হ্যাঁ, এবার ভালো করে ঘট আর এই কর। তুমি একটু বসে বসে জাল দিয়ে দাও। মনে হচ্ছে দই আর পাতার সময় হবে না, শুধু দুধ মনে হচ্ছে খেয়ে নেবো।
বেশি যেমন খাবেন আপনারা তেমন মিষ্টি দেবেন ওতে দইতে। একদম ঠিক কথা। ঠাকুমা এটা খেয়ে দেখবে যে কেমন মিষ্টি হয়েছে আমাদের দুধে। এবার বলো হয়েছে হয়েছে, আর দিতে হবে না তো? একটু অল্প দিতে হবে, মানে একটা কোলালুনি। হ্যাঁ, ঠাকুমা বলেছে কোলা আর একটু দিতে হবে। আরেকবার চেক হবে। আমি টক দই নিয়েছি দই পাতার জন্যে। দুধটা ঠান্ডা হয়ে গেলে এই টক দইটা ওতে ঢেলে দেওয়া হবে। জলটা এটা ঝরলি পারে ভালো হবে, ছানা কাটবে না। হ্যাঁ, আসলে ঠাকুমা বলতে চাইছে এইটাই যে আমরা টক দইটা নিয়েছি দই পাতার জন্য, এইটা আগে থেকে যদি আপনারা জলটা ঝরিয়ে রাখেন তাহলে এই দুধে আমরা যে দইটা পাতবো সেটা আর কি জল কাটা মতো হবে না, জল মতো কাটবে না আর কি। পুরো কাটারি মার্কা যে দইটা আমরা বানাবো বলেছি সেই কাটারি মার্কা দইটাই হবে গো। হবে তো ঠাকুমা? হ্যাঁ হবে। এই যে দইয়ের জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, জলটা থাকলেই আর কি জল কাটাটা হয়। আমাদের দুধটা রেডি হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমরা এবার ঢেলে দিলাম। নামিয়ে নিচ্ছে আর কি ঠান্ডা করার জন্য, তাই তো ঠাকুমা? ঠান্ডা করার জন্য। আমরা নিয়েছিলাম দই পাতার জন্য যে দইটা নিয়েছে আর কি সেটাই ঠাকুমা ফাটিয়ে নিচ্ছে। যত ফাটিয়ে নেবেন তত আর কি ভালো হবে, তাই তো? ফাটানো হয়ে গেছে, দুধটা আর কি উষ্ণ উষ্ণ ঠান্ডা হবে, তখন আমরা দইটা দিয়ে দেবো, তাই তো? খুব সুন্দর দেখুন ফেনা ফেনা হয়েছে বা বুদবুদ হয়েছে। এইভাবে দইয়ের উপরে যদি দেওয়া যায় তাহলে দইয়ের উপরে যে ফুটফুট বা বুদবুদ যাই বলুন এইটা আপনারা দেখতে পাবেন। এটা আমরা আধা ঘন্টা হয়ে গেল ঠান্ডা করতে দিয়েছিলাম, কিন্তু এটাকে বেশি ঠান্ডা করা যাবে না, আবার বেশি গরমও রাখা যাবে না। আর এদিকে এসে গিয়েছে আমাদের বিশাখাপত্তনম, না সরি বিশাখাপত্তনমটা নাই, ওটা হচ্ছে দক্ষিণ ভারতের সাইডে পড়ে যেহেতু বললাম। আর চশমা টশমা পরে একটু ম্যাডাম ম্যাডাম লাগছে না? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এরপর ঝাঁপি চলে এসছে, এর ভিতরে কী আছে ভাই? কিনে এসছে 3 রকমের সাপ আছে। 3 রকমের সাপ আছে, আপনারা দেখুন কী কী আছে। এটাই 2 রকমের, এটা 1 রকম। আচ্ছা, দেখুন এবার সাপের ঝাঁপি খুলে দেখাবো। এই দেখুন, আরে বাপরে, দই পাতার জন্য নিয়ে এসছিস, খুব ভালো কথা। ওটার ভিতরে দেখা একবার। বাহ, ওর ভিতরেও আছে। 3টে কটারে নিয়েছি, আর আমরা একটা ছোটো হাঁড়ি নিয়েছি, আর একটা কটারে নিয়েছি। ওর ভিতরে আমরা পাতবো। আর এই দেখুন, আমরা এরা কালকে রিভিউ দেবে দই খেয়ে, আর অংশ যদি না দেয়। টক দইটা ঠাকুমা ভালো করে ফাটিয়ে দিয়েছে, এখানে দুধও ঠান্ডা হয়ে গেছে। এর ভিতর আমি অল্প দুধ দিয়ে দেব। কি করলে? এতে আমি দুধ দিয়ে দইটা এর ভিতর ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার আমি অল্প দুধ দেব। হ্যাঁ, এইটা মোট কথা ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে দইয়ের। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের সাদা সাদা ভাবটা না থাকে, এইভাবে ভালোভাবে মিশে যায়। দেখুন কত সুন্দর ভালোভাবে মিশে গেছে, মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে দুধ আছে, ওই দুধটার ভিতর এটা ঢেলে দেব। এই দুধটা বেশি ঠান্ডাও নয় বেশি গরমও নয়, মাঝারি উষ্ণ গরম। এতে দই পাতলে কি হয়, দইটা ভালোভাবে বসে, বসানো যাবে, ঠিকঠাক পড়ে যাবে, ঠিক আছে? ওই জন্য আমরা এর ভিতরে বসিয়ে নিয়েছি। দেখুন খুব সাইজ করে বসিয়ে নিয়েছি। এবার আমরা দুধটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর বুদবুদ হয়েছে। আর দইটা যা হবে না কালকে, তো কালকে না হলে আমরা বুঝতে পারছি না কি হবে। দই তো পেতে দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে। আর এই বাপরে, এটা পুরি পুরি লেখা কোথায় পাওয়া গেছে? পুরীর মতো। ওটা পুরীর থেকে আনা। দেখুন বন্ধুরা, আমরা পুরী থেকে থালা নিয়ে এসেছি, এই বাটি নিয়ে এসেছিলাম কমপ্লিট। হটপটের ভিতরে এই জন্য রেখেছি আমরা, দইটা ভালো বসবে, তাই? হটপটের ভিতর দইটা আমি বসাতে দিয়েছি যাতে ভালোভাবে বসে।
দইটা এই হটপটের ভেতর বসাতে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে বসে। আর হটপটের ভিতর দিয়ে দিলে কোনো গরম জিনিস এর ওপর চাপানো লাগে না, এর ভিতরে এমনিই গরম থাকে। এখানে এই টিফিন বক্সের উপর গরম কিছু জামা কাপড়, এটা সারা রাতের জন্য থাকবে এইভাবেই ফুলে। আপনাদের দেখাবো দইটা ঠিক কেমন। দইগুলো সারা রাত গরম জিনিস এর ওপর চাপিয়ে রেখেছিলাম, আর এর ওপর তো কিছু চাপিয়েও রাখিনি। এবারে আমি খুলবো। এইটাও খুব সুন্দর বসেছে, এটাও খুব সুন্দর দই বসেছে। এবারে আমি দই কেটে এখানে অনেকে আছে সবাইকে দেব। আরে অংশু, দইটা কেমন হয়েছে একবার বল, বসেছে কেমন বসেছে একবার তুই একটু চেক করে বলবি তো? হ্যাঁ ভালো বসেছে। হ্যাঁ তুই না দেখেই বলছিস। আর দেখুন কত সুন্দর দই বসেছে। এর থেকে ভালো আর হয় না, কাটারি মার্কা দই। আরে সিমুই নাও শিগগিরি নাও। ভিডিও উঠবি তো? নাও নাও নাও, দইটা খাবা। অংশু দাদা দিয়ে দাও তাহলে। খেতে খুবই ভালো হয়েছে। আর মিষ্টির